দেখো ড্রাগন ফুল ফুটেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সঙ্গীতা ব্লগ। সবাই কেমন আছো? তো আজকে আমি এসেছি মন্দিরে পুজো দিতে। তো চলো মন্দিরটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। সো গাইস, আমি চলে এসেছি মন্দিরে। অ্যান্ড মন্দিরের চারিপাশের পরিবেশটা একবার দেখবে তোমরা। দেখো কত সুন্দর, জাস্ট ওয়াও। গ্রিন আর ফুল গাছে তো একদম দেখতেই পাচ্ছ, ফুল গাছে ভর্তি। প্রত্যেকটা ফুল গাছে কত ফুল ফুটে আছে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। মন্দিরটার চারিপাশেই তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। ভেতরটায় আমি এখনো যাইনি, যখন আমি ভেতরটায় যাব দেখাবো। এখানে একটা আছে তুলসী মন্দির, এটা এক সাইডে রয়েছে, আর সাইডে সব ফুল গাছ আছে। আর পুরো মন্দিরটা দেখতে হলে আমি দেখাচ্ছি পুরো মন্দিরটা তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে পুরো মন্দিরটা। এখান থেকে আমি ভগবানের দর্শন তোমাদের করাতে পারছি না, যেহেতু অনেকটা দূরে আছি আমি। তো যখন আমি মন্দিরের ভেতরটায় যাব, অবভিয়াসলি তোমাদেরকে ভগবানের দর্শন আমি করাবো। মহাদেব আছে, বজরংবলী আছে, তো দর্শন করাবো। একটু ওয়েট করো আর ভিডিওটা দেখো। আর মন্দিরের চারিদিকের আমি একবার ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতটা সুন্দর লাগছে, জাস্ট গ্রিন গ্রিন সবুজ গাছে ভর্তি এখানে। মানে এগুলো ঘাস, এমনি সবুজ গাছ দিয়ে পুরো মোড়ানো মন্দিরের চারিপাশটা। পুরো বাগানটা দেখো সবুজ গাছে ভর্তি। আর অনেক বেশি রোদও ঝলমল করছে। রোদে এমনি দাঁড়ানো যাচ্ছে না, অনেক বেশি রোদ। তো আমি ফুল গাছের ভেতরে দাঁড়িয়ে আছি এখন। দেখো, এটা হচ্ছে সাইড, মানে পেছন দিকের ভিউটা। এগুলো সব ফুল গাছ, যেগুলো মন্দিরের পুজোর কাজেই লেগে যায়। সব ফুল ফুটে আছে। এটা হচ্ছে তোমার মন্দিরের পেছন সাইডটা, পেছন দিকের ভিউটা মন্দিরটার। স্কাইটা দেখো আজকে, নীল আকাশ আর অপূর্ব একটা, মানে সুন্দর একটা ভাইব আসছে। আর ভীষণ সুন্দর লাগছে, যেহেতু গাছপালা দিয়ে এখানে পুরো মোড়ানো। অ্যান্ড প্রত্যেকটা গাছে ফুলও ফুটে আছে। আর মন্দিরটা তার মাঝখানেই আছে। তো কতটা বেশি সুন্দর, কতটা বেশি বিউটিফুল লাগছে, অবভিয়াসলি যারা ভিডিও দেখছো বুঝতে পারছো। আর ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই সাবস্ক্রাইব করে দাও। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা আমার চ্যানেলটায় ভিডিও দেখো। আর 100 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। সবাইকে থ্যাংক ইউ, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আর হাওয়ায় ফুলগুলো দুলছে কত সুন্দর। এটা হচ্ছে রেড কালারের জবা, এটা সবাই জানো যেটা রেড কালারের জবা। তো সো গাইস, তোমাদেরকে একটা নতুন ফুল দেখাচ্ছি। দেখো, অবভিয়াসলি জানো এটা নীলকণ্ঠ ফুল, যেটা শিবের পুজোতে কাজে লাগে, মহাদেবের পুজোতে। তো এই নীলকণ্ঠটা দেখো কি কালারের, কত সুন্দর কালারটা, ভীষণ সুন্দর। মানে আমি ব্লু দেখেছি, ডিপ ব্লু কালারের দেখেছি, হোয়াইট কালারের দেখেছি, বাট এটা আমার কাছে একদমই নতুন। আমি এটা ফার্স্ট টাইম দেখলাম এই কালারটা। কত সুন্দর কালারটা, আর আমার ভীষণ ভালো লাগছে। গাছে ফুটে আছে, এত সুন্দর লাগছে দেখতে ফুলটা। দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। আমি ফার্স্ট টাইম দেখলাম যে এত সুন্দর একটা, মানে নীলকণ্ঠ এরকম কালারেরও হয়, আমি জানতাম না। বাট ভীষণ ভালো লাগছে আমার দেখেই। আমি ফার্স্ট টাইমই দেখলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার তো আজকে স্কাইটা বেশি ভালো লাগছে, এত রোদ আর আকাশটা পুরো দেখো কত বিউটিফুল। আর সো গাইস, আমার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইব পার করে গেছে। অনেক কম আমি জানি, বাট চ্যানেলটা আমার নতুন, একদমই নতুন চ্যানেল, একদমই ছোট চ্যানেল, মানে এখনও অতটা গ্রো হয়নি। আর তোমরা সবাই সাপোর্ট করো, তোমরা সবাই মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সো গাইজ, এই হচ্ছে সেই সুন্দর রাস্তাটা, যার দুপাশ দিয়ে ফুল গাছে মোড়ানো। অ্যান্ড এটা হচ্ছে মন্দিরের সাইডেরই রাস্তা। আর এখানে আছে একটা বড় বেল গাছ। আর অবভিয়াসলি মহাদেবের পুজোতে বেল ছাড়াও তো পুজো হয় না, বেলপাতা ছাড়াও পুজো হয় না। দেখো বেল গাছে কত বেলও ধরেছে।
তোমাদের একটু জুম করে দেখাই, অনেক বেশি বেল আছে গাছটাতে, বাট দেখা যাচ্ছে না যেহেতু অনেক দূরে আছি। এই দেখো জুম করেছি, দেখো একদম নিচেও আছে, অনেক নিচ থেকে মানে বেল গাছটা হাত দিয়ে ধরা যায়। চলো দেখো, একদম কাছে চলে এসেছি বেল গাছে, তো কত নিচে বেল হয়েছে, আমি তো হাত দিয়ে ধরে ফেলতে পারবো, এত নিচে হয়েছে। তো এই হচ্ছে মন্দিরের পুরো ভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তো গাইস, এই হচ্ছে মন্দিরটা স্টার্টিং, মানে এখান থেকে শুরু হচ্ছে, এখানে যজ্ঞ হয় যখন পুজো হয় এটা। আর এখানে একটা ত্রিশূল আছে, আর খুব সুন্দর করে আলপনা দেওয়া আছে, দেখো ভীষণ সুন্দর করে আলপনাটা দেওয়া আছে। এটা চারিদিকেই দেওয়া আছে, মন্দিরটা পুরোটাই আমি দেখাচ্ছি ঘুরে। দেখো কত সুন্দর করে আলপনাটা দেওয়া আছে, এই দেখো এরকম। আর ওখানে অনেক বেশি রোদ, তো আমি এদিক থেকে ভিডিওটা করছি। তো এটা হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়িটা, তো এখানেও সুন্দর করে আলপনা দেওয়া আছে। আর সবথেকে বেশি যেটা মানে ভালো লাগছে, মন্দিরের দুপাশে দুটো গাছ আছে, দেখো কত সুন্দর করে ডিজাইন করে রাখা হয়েছে। এবারে আমি উঠবো মন্দিরটার ওপরে, তো চলো তোমাদেরকে আমি ভগবানের দর্শন করাই। হর হর মহাদেব। এই হচ্ছে আমাদের মহাদেব, আর এখানে আছে আমাদের বজরংবলী। জয় বজরংবলী। পুরো পুজো দেওয়া হয়েছে ভেতরটায় মহাদেবকে, আর কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো সবাই মিলে ভগবানের দর্শন করে নাও, আর ভগবানের কাছে যা প্রে করার এখনই করে নাও। আমি পুরো সামনে থেকে ভগবানের দর্শন তোমাদেরকে করাচ্ছি। যা প্রে করার করে নাও বজরংবলীর কাছে, আশা করি সবার কামনা পূর্ণ হবে। দেখো কত সুন্দর করে সাজানো মন্দিরটা। ইভিনিং টাইমে আমি চলে গিয়েছিলাম মায়ের সাথে মহাদেবের দর্শন করতে, যেখানে জলযাত্রা হয়েছিল, জল এনে এখানে পুজো করা হচ্ছিল, জল ঢালা হচ্ছিল। তো এখানে অনেকে মানে আমাদের পাড়ারই সবাই উপোস করে এখানে মহাদেবকে জল ঢালছিল। তো ভিডিওটা পুরো দেখো। আর ওয়েদারটা ছিল পুরো বৃষ্টি, একদম বৃষ্টি ছিল ওয়েদারটা। আর আমি তো এবছর উপোস করিনি, আর তো আমি গেছিলাম। আমি শ্রাবণ মাসের উপোসটা করি না, বাট আমি শিবপুরের উপোসটা অবভিয়াসলি করি। ওই উপোসটা করতে আমার ভালো লাগে, জল ঢালতে ভালো লাগে, শাড়ি পরে সবাই মিলে একসাথে গিয়ে জল ঢালা মজাটাই অনেক বেশি আলাদা। আর এটা হচ্ছে আমাদের পাড়ারই পুজো। আর সোমবার মানে শেষ সোমবারটা এমন ছিল না, মানে সকাল থেকে একদম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে বৃষ্টি থামছিলই না, সকাল থেকে বৃষ্টি। ইভেন আমি ছাতা মাথায় করে মায়ের সাথে গেছিলাম। তো দেখো গোটা মন্দিরটার আমি ভিউটা তোমাদের দেখাচ্ছি, সবাই জল নিয়ে আসছে বাগ নিয়ে। আর বাইরে বৃষ্টিও পড়ছিল, মা বাইরে দাঁড়িয়ে আছে, সবাই ছাতা মাথায় ওখানে বসে আছে যারা এখানে পুজো দেখার জন্য এসেছিল। তো তারপরে জল ফল ঢালা হয়ে যাওয়ার পরে এই মন্দিরটা নতুনই করা হয়েছে, এই শিব মন্দিরটা। এটা শিব মন্দির অ্যাকচুয়ালি, শিব এখানে শিবলিঙ্গই আছে, আর বজরংবলী আছে এখানে। তো এটা 1 বছর হয়েছে এই মন্দিরটা করা হয়েছে, একদমই নতুন মন্দির। আর আগের বছরও পুজো এখানে হয়েছে, এবছরও এখানে পুজো হচ্ছে, জল ঢালা হয়। আর এখানে শিবরাত্রিতেও জল ঢালা হয়। তো সবাই এখানে অনেক বেশি মানে বাবাকে প্রে করছে, জল ঢালছে। আর সবাই ইভেন ভিজে ভিজেই জল ঢালছে, যেহেতু জল আনতে গেছিলো। আর
আমি তো যেতে চাইছিলাম না, বাট অনেক বেশি বৃষ্টি ছিল আর মনটাও চাইছিল যেতে, তো চলে গেছিলাম। আর ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। এত সুন্দর একটা মোমেন্ট যে পুজো হচ্ছে, এখানে জল ঢালা হচ্ছে আর বাইরে অনেক বেশি বৃষ্টি, আর মা আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম ছাতা মাথায় দিয়ে। কি করব, আর এটা বৃষ্টির কারণে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিলাম, সবাই মানে বৃষ্টির কারণে ছাতা মাথায় দিয়ে এখানে বসে আছে চেয়ারে। আর এটা ছিল পুরো প্যান্ডেলটার ভিউ, এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখো সবাই ছাতা মাথা দিয়ে এখানে পুজো দেখতে এসেছিল। আর এখানে মহাদেবের প্রসাদও একটু পরে দেওয়ার জন্য, শেষ সোমবার বলে কথা, আর একটু পরে আমরা এখানে প্রসাদ খাবো। আর গাইস বৃষ্টিটা থামছেই না, কিছুতেই থামছে না। আর কি করবো, ছাতা মাথায় দিয়ে আমরা বেশিটাকে এনজয় করছিলাম। আমি তো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিলাম, কিছু করার নেই, ভিজে যাচ্ছিলাম। তাও ঠিক আছে, এখন তাও ঠিক আছে, বেটার। বাট একটু পরে এত জোরে বৃষ্টিটা নেমে গেছিলো যে আমরা খেতে বসেছিলাম, প্রসাদ খেতে বসেছিলাম। এই প্রসাদে ছিল তোমার ফ্রায়েড রাইস, আলুর দম, পায়েস ছিল। তো বৃষ্টিতে আর কী করবো, কিছু করার নেই, বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে আমরা একসাথে বন্ধুরা খেতে বসেছিলাম, অনেক মজা এনজয় করছিলাম আর প্রসাদ খাচ্ছিলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা, এই দেখো। তো গাইস এখানে আমরা খেতে বসেছি, বৃষ্টি পড়ছে, ছাতা ধরে খাওয়াচ্ছে। আর এই যে আমাদের বৌদি খাচ্ছে স্টাইল করে, মাথায় জল, অনেক বেশি ঝাল হয়েছে, জল লাগবে। কাকা খাবে আলু উড়ে পালাচ্ছে। প্রসাদ খাওয়া হয়ে গেছিলো, আমি বাড়ি চলে এসেছিলাম। আমাকে দিয়েছিল পার্সেল, যেখানে ছিল ফ্রায়েড রাইস আর গাইস তরকারি ছিল না, এখানে ছিল পায়েস। আর তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো, চলো তাহলে আসো। এই দেখো ড্রাগন ফুল ফুটেছে, কত সুন্দর। এইটা রাত্রেবেলাতে, এখন বাজে রাত 10:30, ফুলটা ফুটেছে। আমি আমার ব্লগটা এখানে ঢাকা দিয়ে দিলাম, বৃষ্টি পড়ছে। ভালো থেকো, টাটা।